खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमद्यं ददाति स्वपदान्तिकाम्। अजानुलम्बितभुजौ कनकामदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारिणौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौहतरौ भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে তারিয়াছে দৃঢ় মাংসা কল্পতরু ভেঞ্চ কৃপা সিন্ধু বৈমচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদ্রয়েৎ। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तो वृंदाम। श्रीकृष्ण चैतन्य भावचंगर भक्तमनाय हाबिर चरणे कोटि कोटि भक्ति काट करोड़ी। আজি বুধবার নিয়মিত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠান মরাং ৫০ দিন হাত পিতৃপক্ষর নিঙে প্রবচনতে ব্যস্ততা নাই। পিতৃপক্ষর দিনে হানি প্রায় দিকুরুম চৈতন্য ভাগবত পাঠে আমি দুহান বুধবারে না করে সীমানক আমি হাবিরাত ক্ষমাভিক্ষা মাগুরি নিত্য পাঠান আজিত্য আরম্ভ। পিতৃপক্ষে আমার পিতৃলোক হাবি আমার নিয়মিত গীতা পাঠ শ্রবণ করিয়া বৈষ্ণব সেবার ভোজনাদি করিয়া তানুনিয়াম পারা হারবইয়া বেলিয়া গেলাগা। এবার দেবী পক্ষ চলে সমীহাত দেবী পক্ষে ইমা কাত্তায়নী যুগমায়া মহামায়া এ তিনহান স্তরে দৈব প্রকৃতি এহানে হাব্বির নরা পানি আপদ বিপদ করে দিয়া মানুরে হিংসা নিন্দা পরশিকতা রক্ত সেচিয়া পরম আনন্দর জগতে মানুরে পরিচালনা করিয়া থাক বলিয়া আমি মহামায়া যুগমায়া এবং কাত্তায়নী প্রত্যয় আমি পালন করি। কৃষ্ণগীতা গীতারে আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান অন্তলীলার পঞ্চম অধ্যায় ৬৯৬ পয়ার পেয়া গত শনিবাসরে সিলট লয়াত্ত অনিল রাজকুমার হিরকে পাঠ করিয়া গেলগা এবং পৃথিবীর উপর ব্যস্ততার কারণে আমার পাঠখানি বন্ধ ছিল। তবে আইতবারও আমার পুনরাগতিতে পাঠখান আরম্ভ হইত। তার বৈষ্ণবগিরি গীতানি হাবিয়ানে আজি যে জায়গা হানাত পাঠান অনিল রাজকুমার গিরকে থইয়া গেছে গা ও জাগাও আনাত তো নিবারও কয়ার আকারে পাকড়িয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান আরম্ভ করে যাও। বৈষ্ণবগিরি গীতানি নিত্যানন্দ প্রভু স্বয়ং লক্ষণ বলরাম এবং অনন্ত দেবের আবির্ভাব হইয়া নিত্যানন্দ প্রভু বলা চৈতন্য মহাপ্রভু বলা নাম ধ্বজহাল্ল হরিসংকীর্তন কর্তারা খেলতামে অলৌকিক কর্মকাণ্ড খানি দেউরিয়া গেছিগা উতার মা
মহাপ্রভু চৈতন্য দেবের বাল্যলীলাতে যেটাই মহাপ্রভুরে চর করেছিল তার যে কথা সীতারাগতে ভুলে ভুলে বারোয়া শশী মাতার ঘরে জগন্নাথ মিশ্রের ঘরে ফবিতারা খেলতাম এসরে তাই মহাপ্রভু চৈতন্য দেবের অলৌকিক লীলা দর্শন করেছিলাম। নিত্যানন্দ প্রভুর মুর্গ ফাটানির সময় মহাপ্রভু চৈতন্য দেবে শঙ্খ সুদর্শন চক্র আহ্বান করেছিল এহানো অলৌকিক লীলাহান শ্রীবাস অঙ্গনে শ্রীবাসন পুতক মরা পুতক উপরে ডাইয়া উপরে কৃষ্ণ কথা আত্মতথা আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছিল ওয়ানো অলৌকিক লীলাহান এবং শিবাস অঙ্গনে শুকনা গাছে ফল ধরা ছিল ওয়ানো অলৌকিক লীলা। এর সাথে অলৌকিক লীলা মহাপ্রভু চৈতন্য দেব দেওয়া আছে ওর সাথে নিত্যানন্দ প্রভু দেওয়া আছে। ওয়ানোর মা নিত্যানন্দ প্রভু শ্রীক্ষেত্রত্ব নবদ্বীপে আনার সময় নামহান কীর্তন করে করে পরিক্রমার মধ্য দিয়া নবদ্বীপ ধামে ফবনির খেলতামে বাক্কা কত হান ঘটনা ঘটিয়া গেছি গা উতার মা ব্রাহ্মণ ডাকাটিয়াগর মহাপ্রভু চৈতন্য দেবর অঙ্গগত নিত্যানন্দ প্রভুর অঙ্গগত আছে ভূষণতা সরকরানির মনোভাব ডাকাতির মনোভাব নিত্যানন্দ প্রভুরে আক্রমণ করেছিল ঘটনা উহার পঞ্চম অধ্যায় অন্তলীলায় অনিল রাজকুমার গিরকে অতি ভাবগম্ভীর ভাবে অমৃতময় সুরে ব্যাখ্যা করিয়া গেল এবং অলৌকিক ঘটনাওয়ান যে নিত্যানন্দ প্রভুরে ডাকাতি করা নিকামিয়া বহুবার আয়েছিলা নোয়ারেছিলা এসাদে করে অন্তিমে যে বাকা নিত্যানন্দ প্রভুরে তবু ডাকাতি করি পুরিয়া হমিলা খেলতাম ওনার ডাকাতি এটা অন্ধইলা আহিনা দেখলা করে ভিতরে এহানো অলৌকিক ঘটনা এহান আজি আমার তা অনিল রাজকুমার গিরকে মরাং দিয়া গেছে গা এহানাত তুমি পাঠ করিয়া দিত গা ভক্ত মানায় গিরিগিতানে এই পাঠে হান শ্রবণ করে দেনা এবং ভুল শুদ্ধ খাইলে ভাবিয়ানে নিজ গুণে ক্ষমা করে দিয়া শ্রবণ করে দেনার নিয়ে কোটি কোটি ভক্তি কাজ করে বাড়িতে প্রবিষ্ট হয় সবদস্যু গণ অন্ধ সবে পরিলাঙ্গনের স্থানে কাটা যুক বুক জর বৃষ্টি শিলাগাতে সবে মরি কারো শক্তি নাহিক যাইতে ডাকাতি করে লিখা করে হমিলাগা হাইহান কিন্তু আই গেল না তারা পুরান্ত দুলি পকাইলা মাকড় আইলা আরাকো বিভিন্ন জিনিসে আয়া অন্ধ ডাকাতিয়ে তারে কামারিয়া দেহ সারখা নারখা করিয়া অত্যাচার করা নিয়ে করলা এবং পুরান্ত শিলাবৃষ্টি বর্ণা হানো আহিল উহানো তানু গটলা ওয়াল ভক্তরে কোনোদিন আক্রমণ করানি না করে ভক্তরে কোনোদিন ক্ষতি করানি না করেন ভক্তরে ক্ষতি করলে অঙ্গহানি অর বিপদাপদ অনুমানের প্রমাণ আজিকা নিত্যানন্দ প্রভুরে ডাকাতি করানি আইলা তারা ঘটিল হান মহাজমযাতনা এল জ্যোতি মুগ তবে শেষে সবার হইল ভক্তি যুগ আসলে প্রভু যাবাকা দুঃখ দুর্দশা দে ওবাকা নাস্তিকেতা বাধ্যয়া ভক্তি ভাবে আইতে বাধ্য তারা যে নাস্তিকে শক্তিহান থাইলেতে মনর বলহান থাইলেতে শক্তিহান থাইলেতে মানবতা কোনোদিনও ভক্তি পথে নাই তারা বলিয়া ভগবান শ্রীলবিন্দয় ভক্ত করা নিকা বলিয়া আপদ বিপদ মারা পানিয়ে তাদের তা অতএব আজি তানু শক্তিহান আসিলা আনতে ডাকাতি করা নিকা আসিলা কিন্তু আজি আইগি অন্দনার কারণে বৌবরন্দেনার কারণে দিলীপকে কামারানির কারণে পক্ষকে কামারানির কারণে ডাকাতির মনোভাবান ত্যাগ করিয়া হরিবোল বলিয়া হরি সংকীর্তন করা নিয়ে কল্লা ডাকাতিয়ে চাই যে সাদে নিত্যানন্দ প্রভুর মুর্গ ফাটিতে গিয়া জগাই মাদাই কৃষ্ণ ভক্ত ইলা ও সাথে অলৌকিক ঘটনা হান হয় তোমার কৃপায় সবে তোমার চরণ
এরিল একান্ত ভাবে সবে স্মরণ খাইল সবার তবে চক্ষু বিমোচন। হে মহাপ্রভু তুমি পতিত পাবন, অতএব আমি হার না পিয়া তরে ডাকাটি করা নিকা বলিয়া আমি এই মহা বিপদে হেরাত পড়লাম। এবাকে আমি আমার জ্ঞান বিচার বিবেক আমার তা শুদ্ধই। অতএব অতি মহাভক্তগ এবং মহাপণ্ডিতগ মহাব্রাহ্মণগ, অতএব আজিকার এই বিপদে হেরাত উদ্ধার হইতে গেলে গা ই পতিত পাবন তোর চরণানাথ আমি শরণাগতি হইলাম বলে যত ডাকাতি তাহাবি নিত্যানন্দর প্রভুর চরণে শরণাগতি হইলা। আমি এরিল আমি সবাই রাইল এসব যাত না, এ তোমার শরণ কোন বা মহিমা, যাহার শরণে খণ্ডে অবিদ্যা বন্ধন, অনায়াসে চলি যায় বৈকুণ্ঠ ভবন। কহিয়া কহিয়া দ্বিজ কান্দে উন্তরায়, হেন লীলা করে প্রভু অবধূতরায়। আজি নিত্যানন্দ প্রভুর শরণাগতি ওনার লগে লগে অন্ধ শিলাওতায় আহি দেহানি অকল্লা বরণান দেহান পরশিলবারও বরণান খামনি অকল্ল এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় তানু মুক্তি পেলা হান দিহা আজি বৃন্দাবন দাসে মাতের হান, যাহার কৃপায় যে ভক্তের কৃপায় হাজার হাজার পাপ থাইয়া থাইল, হাজার হাজার যাতনা থাইয়া থাইল মানে মুক্তি পেইতারা এবং যার কৃপায় বৈকুণ্ঠ ধাম উত্তরায়ণ পেইতারা। অতএব আজি অবধূত অর্থাৎ সন্ন্যাসীগ যে কৃষ্ণ নামের সন্ন্যাসীগ কৃষ্ণ প্রেমের সন্ন্যাসীগ নিত্যানন্দ প্রভু তারা গিরকে গো এগো সত্য যুগে অনন্ত দেবয়া ভগবান বিষ্ণুরে দরিয়া থসিল গো, ত্রেতা যুগে লক্ষণয়া রামচন্দ্র সেবা করেছিল গো, দ্বাপর যুগে বলরাময়া কৃষ্ণরে পান করেছিল গো এবং কলি যুগে নামের ধ্বজ আগে করি বলিয়া নিত্যানন্দ প্রভু ইয়া চৈতন্য মহাপ্রভুর লীলার প্রধান সহায়ক কইয়া আহেছে গো বলিয়া আজি বৃন্দাবন দাসে নিত্যানন্দ প্রভুরে নিঙ্করিয়া হমাদের শুনিয়া সবার হইল মহাচর্য জ্ঞান, ব্রাহ্মণের প্রতি সবে করেন প্রণাম। দ্বিজ বলে প্রভু আমায় আমার বিদায়, এ দেহ রাখিতে আর মরে নাহি ভাই, হেন মর চিত্ত হইল তোমার হিংসায়, এই মর প্রায় চিত্ত করিমু গঙ্গায়। আজি ভাবুন গিরকে গয় নি বহু জন্মের পুণ্যফলে ব্রাহ্মণ কুলে হান পেয়া, ব্রাহ্মণ কুলে হানাতে শাস্ত্র জ্ঞান হরণ করানি দৌহ মাদে না, পরোপকার করানি বলতে মি শাস্ত্র জ্ঞান না লইল দৌহ না হমাইল, পরোপকার না করিয়া বরং সন্ন্যাসী অবধূতাগ যে কৃষ্ণ নামে সন্ন্যাসী গছে যে গৃহ ত্যাগ করিয়া সর্বস্ব ত্যাগ করিয়া সন্ন্যাসী অসে সেই নিত্যানন্দ প্রভু তারা মহাপ্রভুর যেটা বিয়কু করে মি ডাকাতি করা নিকা বলিয়া আইলু হামতে এ ব্রাহ্মণ দেহাগ মোরতা কৃষ্ণ সেবার যোগ্য নাই, এ ব্রাহ্মণ দেহ পাপে পরিপূর্ণ দেহাগ মিয়ার না থইত, অতএব গঙ্গা হানা গিয়া আমি আত্মহত্যা করিয়া আমি মরানি মনাউরি বলিয়া ডাকাতি বাবুনে গো নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণ ভক্ত বইয়া গঙ্গা হানারে সালয় শুনিয়াতি কয় তব দ্বিজের বচন, তুষ্ট হইলেন প্রভু সর্বভক্তগণ। আজি তার অকৈতব অর্থাৎ তার নিষ্কাম পবিত্র মনোভাবে হান তার দেহর মধ্যে যে নিঃস্বার্থভাবে অন্যায় আগরে স্বীকার করিয়া প্রায়চিত্ত মনোভাব ফালল, কৃষ্ণ নামে পাগল কৃষ্ণ নামে কৃষ্ণ কৃপায় সন্ন্যাসী গছে নিত্যানন্দ প্রভুরে গজে যে অন্যায়ন করলো হ্যান স্বীকার করিয়া মোরানি কাপিয়া প্রস্তুত সে হ্যান দেহিয়া স্বয়ং নিত্যানন্দ প্রভু হারই এবং তুলসীলা ভক্তমন্ডলী তা হারইয়া ফরিত্তনি করা নিয়ে কল্লা। প্রভু বলে দ্বিজ তুমি ভাগ্যবন্ত ভর, জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি ধর, নইলে মন কৃপা করিবে কে কেনে, এ প্রকাশ অন্য কি দেখয় বৃত্তবনে। হে বামুন গিরজ্ঞ পূর্বজন্মের কর্মফলে তুই বামুন কুলে হেন পাহজ্ঞ, নিজেরই কিয়া নাস্তিক অদম্গ পাপিগ বলি আত্মহত্যা করা নিকা প্রস্তুত তা, মোর মতে তুই মহাপুণ্য চেলপাগ,
পুণ্যচেল পাগো ইয়া সদারহে আজিতি কৃষ্ণ বিরহে ভক্ত বিরহে অন্যায়াহান করে সুহানরে সংস্কার করানিকা বলিয়া মৃত্যুর কাপিয়া প্রস্তুত সৎনাই অতএব এসাদে পুণ্যচেল পাগো নাইলে কোনদিন ভক্তির পথে নাই তারা ভক্তির পথ অবলম্বন করিয়া কৃষ্ণ সেবার কা বলিয়া আত্মবিসর্জনের কা প্রস্তুত নাই তারা বলিয়া নিত্যানন্দ প্রভে এ ভাবুনগুলোকে করে তুষ্ট করিয়া আশীর্বাদ করিয়া মাঠিয়া মাঠিয়া আশীর্বাদ করে পতিত তারণ হেতু চৈতন্য গোসাই অবতরিয়াসেন ইহাতে অন্য নাই চৈতন্য মহাপ্রভু বুলতারা গিরকুব পতি আছে মহাকূপে কূপ হইত তোলমরে অহে প্রভু দয়ার সাগর করুণায় অবতার নন্দের নন্দন কৃষ্ণ বজেন্দ্র নন্দন কৃষ্ণ ইমা যশোদায় লালন পারসে কৃষ্ণ ব্রজ গোপীর লগে রাস করেছে কৃষ্ণ যে গই গোবর্ধন পাহাড় গো তুলেছে কৃষ্ণ আজি রাধার তৃণবংশ পূরণ করানিকা বলিয়া ভাবকান্তি বিলাসের মধ্য দিয়া জীবনে কৃষ্ণ প্রেম বুঝার কাবুলিয়া পতিতে তারে উদ্ধার করানিকা বলিয়া নিঃস্বার্থ ভাবে কৃপা করে গিরকুব চৈতন্য মহাপ্রভুর অবতারান এবং সেই মহাপ্রভুর অবতার সার্থক করানিকা মি নিত্যানন্দ প্রভু ভক্ত তাহামিরে নিতাই উত্তমদম না বিচারে ডাকে গৌরা যারে তারে উত্তমদম বিচার না করিয়া ন্যায় অন্যায় বিচার না করিয়া জনে জনে কৃষ্ণরে ফোন করে দেনার দায়িত্ব ল এ কলিযুগে করুণাবতার চৈতন্য মহাপ্রভুর লগে মি নামের সহায়ক গইয়া শুভ থকইয়া অতএব হে বাবুন পুত বাবুনর সৌগ তি নিজরে পতিত মূর্খ অন্যায়কারী কথা চিন্তা না করে চৈতন্য মহাপ্রভু কলির জীবনে অন্যায়কারী নাস্তিকে তারে হাত বিলে উদ্ধার করানির কা হেসে কথা কইয়া বরণেহান যেবাকা পরে রূপে বরণেহানে নুই পালেইরা নামি সারাত নবয়গর যেবাকা যাত্রিক কাইতারা গোপে ধর্ম কর্ম না বিচারার নাবিকে গর কাম মানুষ তাই নৌবলাল করিয়ানে না ভরণে হান কাম মানুষ তাই হাবিরে তিঙানে না অতএব নিত্যানন্দ প্রভু মি সাক্ষী থইয়া মাতমি গৌর নিতাই দুনুবাই কোন বেদ বিচার না করিয়া হাবিরে উদ্ধার করানিকা হাসিতা তো কইয়া তি বিলাপ কররে হানেই তোর মুক্তি হাত সুনাদি যাতে বালক কহিল তুই আর যদি না করিস সবনিমুময় পরহিংসা ডাকা চুরি সবই অনাচার সারগিয়া ইহা তুমি না করিও হাত আজি তো আর তি চুরি নিন্দা হিংসা তা কীর্তাহার না করিস আইততি নাম মানরে জপ করিস সদাচার ওইস এবং সৎ চিন্তার দ্বারা জীবনযাপন করিস বলিয়া নিত্যানন্দ প্রভু এই ডাকাতি বাবুর সবে করে কৃষ্ণ ভক্ত গ্রহণ করিয়া উপযুক্ত সদ্গুরুর এবং সৎ সঙ্গর পথে অবলম্বন কর বলিয়া আশীর্বাদ করল ধর্মপথে গিয়া তুমি লহ হরি নাম ধর্মপথে গিয়া তুমি লহ হরি নাম তবে তুমি অন্যের করিবা পরিত্রাণ যত সব দস্যু চুরে ডাকিয়া আনিলা ধর্মপুতরে সমাজে লইয়া তুমি গিয়া আজি যেটা যেটা ডাকাতি দলহান তোর লগে আসি ও ডাকাতি দলওয়ান উঠানরে হাত বিরে একাদশী করবা কৃষ্ণ নাম জপ করবা সদ্গুরু আশ্রয় করবা এহানেই তোর পদ্গ এতদিনে করলে পাপে তার তো মুক্তি পানার কা বলিয়া একাদশী তারা আনতি পালন কর 16 নাম 32 অক্ষর অষ্টাদশ নাম ওয়ান গৌরাঙ্গ মহাপ্রভু যে হান গুরু পরম্পরা দেরুহান্তি গুরুদেব আশ্রয় লইয়া ওয়ানোর মাধ্যমে একাদশী করিয়া সদাচারী গইয়া কৃষ্ণ নাম জপ করিয়া তোর লগর ডাকাতি দলুয়ানরে হাত বিরিয়ে লতি একাদশী দলাহান হরিসংকীর্ত দলাহান করিয়া আজিত্যতি ধর্মর পথে অবলম্বন কর বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে ডাকাতি বাবুনে করে উপদেশ দিল এটা বলে আপন গলায় মালায় আনি তুষ্ট হয় ব্রাহ্মণের দিনে নয় আনি মহাজয় জয়দনী হইল তখন দ্বিজের হইল সর্ববন্ধন এহান বলিয়া নিত্যানন্দ প্রভু তারা গারে কথা সে মালাউডাল আদি বাবুনে গোরাং দিয়া দিয়া যে বাকা কৃপা করে দিল বাকা তার পূর্ব জন্ম ইহ জন্ম যত পাবে তাহাবি মুচো মইলাম দেহা
তুলসীলা বৈষ্ণবতা হাবিয়ানে মহা হরিত্তনি দিয়া আনন্দে বিরাজ করানে কল্লা এহানেই সাধু সঙ্গর কৃষ্ণ সেবা কৃষ্ণ সঙ্গর মহিমাহান সৌহাল্য নিত্যানন্দ প্রভুর আজিকার বাবুদেবরে কৃপা করল হানর কাই নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকাই মাতে সেহান ধর সাধুর সঙ্গ ধর সৎসঙ্গ জগৎগুরু শঙ্করাচার্য মাতে সেহান সৎসঙ্গতে নিঃসঙ্গতং নিঃসঙ্গতে নির্মুহতং নির্মুহতে নিশ্চলিতং নিশ্চলিতে জীবন মুক্তি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আজি উপযুক্ত বৈষ্ণবাগর সঙ্গ পেইলাহান্তে উপযুক্ত বৈষ্ণবাগর কৃপাহান পেইলাহান্তে উপযুক্ত বৈষ্ণবাগর আশীর্বাদ হান পেইলাহান্তে আজিকার বাবুন গিরকে এবং তার লগে আসি ডাকাতি চর চন্ডালে তা হাব্বি গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ওইলা আজি মহাপ্রভুর কৃপায় কাকো করে নিজ প্রভু চরণে ধরিয়া ক্রন্দন করে বহু ডাকিয়া ডাকিয়া আহে প্রভু নিত্যানন্দ পাতকি পাবন মুই পাতকি রে দেহে চরণে শরণ তোমার হিংসায় যে হইল মর মতে মুই পাপিষ্ট লোক কোন লোকে হইবে গতি আজি তোর দেহে নিত্যানন্দ প্রভু মোর সাধনে পাপি আগ জীবনে মুক্তি পানার কথা না গয় কিন্তু ভাগ্যক্রমে পাতকি উদ্ধার কর্তারা বুলতারা গিরপুঙ্গ নিত্যানন্দ প্রভু থানার কারণে মোর সাধনে পাতকি পরহিংসা পরধন লুণ্ঠনকারী অন্যায় কর্মকারী অন্যায় খাদ্য ভোজনকারী এই গিরকে গমি উদ্ধার হইলু বলিয়া নিত্যানন্দ প্রভুর চরণানা টিগল কইয়া পড়িয়া কারে কারে গোড়াগড়ি দেনা করল নিত্যানন্দ প্রভু বড় করুণা সাগর পাদপদ্ম দিলা তারা মস্তকায় করুণাময় নিত্যানন্দ প্রভু তার চরণহান বামুনে গোসারার্থ দিয়া আরাকো আশীর্বাদ করে দিল চরণারবিন্দ পায় মস্তক প্রসাদ ব্রাহ্মণের খণ্ডিল সকলয় পরাত বৈষ্ণবের চরণ ধুলি যে কর্মুর মাঝে পড়ে অগির কুব জন্মে জন্মান্তরের পা ভাবি মুচনর ভুলিয়া বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু বলিয়া নিত্যানন্দ প্রভু এরে চরণহান মুর্গত্থ দিল হেনর ব্যাখ্যা নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতের হাত বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে হয় অনুভব মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ এ বৈষ্ণবের চরণগুলির মহিমা হাত আজ বৃন্দাবন দাসে ব্যাখ্যা করিয়া যার গা শ্রী শ্রী চৈতন্য ভাগবত তারা গ্রন্থ টাকা চুরি পরহিংসা সারিও না চায় সবে হইলেন অতি সাধু ব্যবহার সবাই হইলেন হরিনাম লক্ষ লক্ষ সবাই হইলেন বিষ্ণু ভক্তি যুগে মুখ্য আজিকার ডাকাতি দলে হান হাত বিহান নিত্যানন্দ প্রভুর কৃপায় চৈতন্য কৃপায় আনু হাত বিহান ও হরিনাম গ্রহণ করলা দীক্ষা লইলা এবং নামর বেগ হাতে ধরিয়া লক্ষ লক্ষ হরিনাম সংকীর্তন করিয়া সমস্ত গাঙ্গানরে ডাকাতি গাঙ্গানরে কৃষ্ণভক্ত গাঙ্গান করে দিল নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মত্ত কৃষ্ণ ঘানে নিরন্তর নিত্যানন্দ প্রভু হেন করুণা সাগর নাম জপ করলা একাদশী করলা কৃষ্ণ ভাবনামৃত থাইলা আনতে কৃষ্ণ প্রেমর এলাই ভিগুরইয়া গাঙ্গান কৃষ্ণময় গাঙ্গানাথ পরিণত করে দিল সমগ্র নবদ্বীপের নিত্যানন্দ প্রভু প্রয়াত ফিরিয়া আয়া অন্য অবতারে কেহ জাট নাই পায় নিরবধি নিত্যানন্দ চৈতন্য লওয়ায় অন্যান্য যেটা অবতার আছে ও অবতার ওনার নিত্যানন্দ প্রভু সাধে কৃপা করেন মানেছে সাধে আশ্রয় দিয়া সাধে সহজ সরল ভাবে কৃপা করেন মানেছে কিন্তু চৈতন্য অবতারে নিত্যানন্দ প্রভু হাবাইরে পরম সহজে পরম খাবিরে কৃপা করতে পারল সত্য যুগে তপস্যা করলা ত্রেতা যুগে ধ্যান করলা দ্বাপর যুগে জ্ঞান আহরণ করলা কিন্তু কলি যুগে একমাত্র মধুর কৃষ্ণ নাম স্মরণ এবং বৈষ্ণবের কৃপার মাধ্যমে উদ্ধার হইলা নাইলে যে উদ্ধার অনারকা বলিয়া যুগ যুগ ধরিয়া তপস্যা করিয়াও দুর্বাসা মুনিয়ে উদ্ধার না মারেছে
ব্রহ্মাই স্বয়ং চতুর্মুখে হরিনাম গেয়া চতুর্মুখে ব্যাখ্যান গেয়া উদ্ধারণ মানে দ্রাপর যুগে যে গুণানী পারার বলিয়া মহাদেব বাবাই জটা ধারণ করিয়া শ্মশান বিহারী হইয়া সেই প্রভুর কৃপাবান প্রতিহিম পেয়া পাশেগা ভগীরথে গঙ্গাহার পৃথিবীতে আনয়ন করিয়া মহা তপস্যা করানির পরু ভগীরথে তার বংশ আনরে উদ্ধার করে পারেছে। কিন্তু কলিযুগে ডাকাতি করানি আয়া নিত্যানন্দ প্রভুর ঘরে হমাইয়া ডাকাতি করার আইতে আজি উদ্ধার হইলা এলিলাহাত আমি সত্য যুগে নারীহাত এসাদে লীলা আমি ত্রেতা যুগে নারীহাত এটা লীলা আমি ধাপর যুগে নারীহাত সত্য যুগে ডাকাতি করতে উদ্ধারসী বলে আমি না শুনেছি এটা যুগে চরে সময়তে উদ্ধারসী বলে আমি না শুনেছি। কিন্তু করুণাবতার চৈতন্য মহাপ্রভু তার যেঠাবি করুণাবতার নিত্যানন্দ প্রভুর কারণে আজি বাবুনে গো এবং তার শ্লোকে আসিলা ডাকাতে তা হাবি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ ধন হাবিতানু পেয়া শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হইলা এহানেই মাতে সেহার অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি ধন্য কলি শব্দ গো এহানোর কাহি প্রযোজ্য সেহার শান্ত বৈষ্ণবগিরি থানে যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বরূপ না মানে তাহার লওয়াই সেই দস্য চুচনে যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বরূপ না মানে তাহার লওয়াই সেই চুর দস্যুগণে যুগেশ্বর সবে মঞ্চ যে প্রেম বিকার যে অশ্রু যে কম্প যে পুলকই হুঙ্কার চুর ডাকাইতে হইল কেন ভক্তি হেন প্রভু নিত্যানন্দ স্বরূপের শক্তি নিত্যানন্দ তারা স্বরূপে হার গিরিতানিওয়ালা নিত্যানন্দ তারা স্বরূপে হার আমার সংকীর্তনে আমার বিশাল কর্মজন্মর মাঝে নিত্যানন্দ স্বরূপে হারে আমি থয়াতা কারণ পতিত উদ্ধার করানির ক্ষমতা নিত্যানন্দ প্রভুর আছে। নিত্যানন্দ প্রভু নাইলে পতিত উদ্ধার নাই তারা পতিত উদ্ধার চৈতন্য মহাপ্রভুর আঙ্ক চিঙে নিত্যানন্দ প্রভু করেছে যে হানার উদাহরণ হান রঘুনাথ দাসর জীবনী হান আমি পাঠ করলে আমি হান পেয়ার আজি যে বাবুনে তা ডাকাতি চরে তা হাবি নিত্যানন্দ প্রভুর কৃপায় আজি তানো কৃষ্ণ ভক্তে পরিণত হইলা যুগেশ্বর কৃষ্ণ যে যে যুগেশ্বর মহাদেব বাবাই পিয়া যে গোপেশ্বর যুগেশ্বর মহাদেব বাবাই পিয়া যে কৃষ্ণ প্রেমান পাড়ার কাবুলিয়া তপস্যা করে ও কৃষ্ণ প্রেম ধনুহান অতি সহজে অতি বিনামূল্যে কৃপার মাধ্যমে নিত্যানন্দ প্রভু আজি ডাকাতে তারে পেউইলা এহারে নিত্যানন্দ প্রভুর শক্তি হাত এহারে নিত্যানন্দ প্রভুর শক্তি হাত ভজবাই হেন প্রভু নিত্যানন্দ যাহারা প্রসাদে পাই প্রভু গৌরচন্দ্র আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে পেতে গেলে গা নিত্যানন্দ প্রভুরে পানা লাগে রাধারানীরে না বসলে কৃষ্ণ পানানোয়ার তারা উষাদে নিতাই না বসলে চৈতন্য পানানোয়ার তারা নিতাই চৈতন্য বিনে গতি নাই যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাইয়ের নামে ঘরে ঘরে ভিক্ষা মাগি খাবো অর্থাৎ আমি যদি ভক্ত না হওয়া দিয়ার তাইলে ভগবান পানানোয়ারিয়ার ভক্ত অবতার চৈতন্য মহাপ্রভু তার ভাবদেহাগ ভক্তদেহাগ তাই নিত্যানন্দ প্রভু এবং নিত্যানন্দ প্রভুর ভাবদেহাগ ভক্তদেহাগ তাই নরোত্তম ঠাকুর নরোত্তম ঠাকুরের ভাবদেহাগ ভক্তদেহাগ তাই ভুবনেশ্বর সাধু ঠাকুর। তো ভক্ত যদি না হমাদর ভক্তর ভগবানের ভাবদেহাগ তাই ভক্ত ভগবানের দেখাও আমি নৌ দিয়ার কিন্তু ভক্তকর দেখাও আমি দিয়ার কারণ ভগবানের ভাবদেহাগ তাই ভক্ত তাইলে ভগবানের চৈতন্য মহাপ্রভু তার ভাবদেহাগ তাই রাধারানী অন্তরে কালারও বাহিরে গৌরারও ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা উষারে ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা রূপ পাবে তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর বাহিরা রূপান কুমার নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর বাহিরা রূপান কুমার নরোত্তম ঠাকুর নরোত্তম ঠাকুরের বাহিরা রূপান কুমার ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের বাহিরা রূপান কুমার তার শিষ্য গোপাল দাস বাবাজি তার শিষ্য তনুবাবু তার শিষ্য কৃষ্ণ কুমার তার শিষ্য হরিদাস যুগেন্দ্রলাল সাথে করে করে আয়া
যেটা যেটা আমার গুরুদেব 108 ছিল ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর এরে আমার মহাপ্রভুর বাবদে আগো পিলাঙ্গাত আমার গুরুদেব যে সাথে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু তারে পেতে গেলে নিত্যানন্দ প্রভুরে লাগে, নিত্যানন্দ প্রভুরে পেতে গেলে নরোত্তম ঠাকুরের লাগে, নরোত্তম ঠাকুরের পেতে গেলে ভুবনেশ্বর সাধু ঠাকুরের লাগে, ভুবনেশ্বর সাধু ঠাকুরের পেতে গেলে ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথে আশ্রিত গুরুদেবর লাগে। অতএব গুরু ভক্তি, তারপরে পরম গুরুদেব গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, তারপরে পরাৎ পরম গুরুদেব ভুবনেশ্বর সাধু ঠাকুর, তারপরে আমার গৌর সম্প্রদায়ের আমার পরিবার উত্তম পরিবার, তারপরে আমার নিত্যানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপ নিত্যানন্দ, সেই নিত্যানন্দের মাধ্যমে গৌরচন্দ্র পানা এখানে তাই তাত্ত্বিক বিষয় না। ওয়াল ধর ভক্তের চরণ, ভক্ত ছাড়া ভগবান পাওয়া যায় না, গোপী ছাড়া রাসলীলা হয় না। যে শুয়ে নিত্যানন্দ প্রভুর আখ্যান, তাহারে মিলিবে গৌরচন্দ্র ভগবান। দস্যুগণ মুচন যে চিত্ত দিয়া শুনে, নিত্যানন্দ চৈতন্য দেখিবে সেই জনে। হেনমত নিত্যানন্দ পরম কৌতুকে, বিহরে নয় অবয় পরমানন্দ সুখে। বৈষ্ণবী থানে আজ বৃন্দাবন দাসে মাতের হাত, যে গিরজ্ঞ নিত্যানন্দ প্রভুর জীবনী আলোচনা করে পারে, নিত্যানন্দ প্রভুর কৃপা আলোচনা করে পারে, নিত্যানন্দ প্রভুর গুণ আলোচনা করে, নিত্যানন্দ প্রভুর ভাব আলোচনা করে পারে, ও গিরজ্ঞ চৈতন্য মহাপ্রভুর কৃপা পানা পারে। নিত্যানন্দ প্রভুর আলোচনা বিনা গৌরাঙ্গ মহাপ্রভুরে পানাওয়ার অসম্ভব। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে সাথে নারিকল না ফেললে নারিকলের ফাত্তা না পিয়ার, হিনৌবাক হিনৌব না ছিললে না রইলে যে সাথে হিনৌবর ফাত্তা না পিয়ার, যে সাথে বাতেতা না রাখলে বাতল ফাত্তা না পিয়ার, যে সাথে হোবেতা না রাখলে হোর ফাত্তা না পিয়ার। উষাদে গৌরাঙ্গ মহাপ্রভুর পরম ভক্ত ভাব দেহা স্বরূপ যে কই বেরিয়া থসে নিত্যানন্দ প্রভু, যে ও গিরকুমর গুণ কীর্তন করানি উহার প্রত্যেক গৌর ভক্তর প্রয়োজন ইহান বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের হাত। গৌরাঙ্গ মহাপ্রভুকে পাইতে গেলে তুমি নিত্যানন্দ প্রভুকে গুণ কীর্তন করিতে হবে। গুণানন্দ প্রভুর গুণ কীর্তন ছাড়া গৌরাঙ্গ মহাপ্রভু পাওয়া যায় না। বাকলহান নারা সত্যা কোনদিন নারিকলর পাথা না পেতে। অতএব ধরো গুরুকে ধরো, গুরু ভজন করো। গুরু ভজন ছাড়া কৃষ্ণ ভজন হয় না, গুরু ছাড়া কৃষ্ণ না পিতারা। ওয়ানেই চৈতন্য ভাব হচ্ছে আদর্শ, ওয়ানেই চৈতন্য ভাব হচ্ছে ওই প্রচার করিয়ার হান, আমানেই চৈতন্য ভাব হচ্ছে ওই মাতিয়ার হান। যে আমি গৌরীয় বৈষ্ণব যদি ওয়া থায়ার, আমি ভক্তমও যদি গৌরভক্ত ওয়া থায়ার, তাহলে তার ভক্তের অধীন ভগবান। ভক্তের অধীন ভগবান মানে গুরুদেবের অধীন ভগবান। গুরুদেবে ভগবান বলে লইয়া থসে গো, এবং গুরুদেব ওই তরে মনিলে দিতেই গো, না মনিলে নাতই গো। অতএব গুরু বিনে, গুরুর আদেশ বিনে, গুরুর ভক্তি বিনে ভগবান পাওয়া যায় না। এখানে আজিকার পাটে হানর সার্থকতা হান বৈষ্ণবগিরি থানে। তবে নিত্যানন্দ সর্বপার্শ্বদ সঙ্গে, প্রতিগ্রামে ব্রহ্মে ব্রহ্মে কীর্তনের রঙ্গে। ভক্ততা বিহং কল্যাণতে ও ভক্ত তারেলো এ গাঙের তো হো গাঙে জারগা, হো গাঙের তো হো গাঙে জারগা, এবং সমস্ত গাঙে তা হাপ্পিলে পবিত্র করে করে নিত্যানন্দ প্রভু আজি গৌর ধর্ম ইহার সমস্ত বিশ্বর বুকে আজি যে প্রচার হইয়া গেছে গা, এহান নিত্যানন্দ প্রভুর অবদান। আমি মহাপ্রভুর যুগে পরবর্তীকালে নরোত্তম ঠাকুরের অবদান এবং নরোত্তম পরিবারের অবদান আমি পেয়ার, কিন্তু চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভু যে বাঁকা নবদ্বীপ বেলিয়া গেল গাঁপে, এ নবদ্বীপ হাসিয়ে তারে গৌর প্রেমে হানরে, রাধা প্রেমে হানরে, হরিসংকীর্তনে হানরে দয়াত সিংহ নিত্যানন্দ প্রভু। ওয়াল আমি আমার যে কোনো কর্মহান করলে আমি কীর্তন মাফুঙ্গ নিত্যানন্দ প্রভুরে করিয়া গিরি থানে।
পাটে হ্যাঁ নিয়ম পারা চালাক করে লম করার ইওয়ান আমি নামনিয়ার কারণ ভাব গম্ভীর পাঠানান্তে রসেতা নিয়ম পারা বিলানি নামনিয়ার আমি আজি 996 708 পেয়া আমি পাঠ করব এহানাতে প্রায় ঘন্টা পজার এহান পেয়া মহাপ্রভু চৈতন্য দেবের ব্রাহ্মণ ডাকাতি এবং সরু তারে কিবা করেছে এহান পেয়া এহানত পরে আর রসান আরম্ভ রানতে এহান পারমি আরম্ভ করতে গেলে এহান আর এক ঘন্টা যেহানাত আমার তা সময়ের নিয়ম হইলে আমার হুনানি তো হিম্পি তারা এবং আমার তো বাপান প্রকাশ করতে হিম্পিয়া বলে আমি লামনম করা নিবেন আমার উদ্দেশ্য নাগই ভাবে আনরে আস্বাদন করিয়া যাহাতে আমি ভজনের পথে সুস্থভাবে হারপা পারা এর আমার আশা হানা 1 ঘন্টা অপরের গানতে এলাকা পেয়া 708 পেয়া যে ডাকাতিয়ে তাকি সাথে কৃষ্ণ ভক্ত হইলা এমন নিত্যানন্দ প্রভু কি সাথে কৃষ্ণ নামে হান সুদূর প্রচারী ভাবে চালিয়ে গেলা এন পেয়া আপাতত হুনবান এবং ভক্তমানায় হাব্বির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাজ করে উড়ি এবাকা মাতা পিতৃপক্ষ লমইয়া গেলগা পিতৃপক্ষ লমনির পরে দেবী পক্ষ আরম্ভ হইত দেবী পক্ষ লমনির পরে আমার তা নিয়ম সেবা দামোদর ব্রত কাত্যায়নী ব্রত আরম্ভ হইত এবং কাত্যায়নী ব্রত আরম্ভ হইয়া এহান গিয়ে আমার তা চাতুর্মাস্য ব্রতর অন্তিম ব্রত হানইল তাই কাত্যায়নী ব্রত শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চাতুর্মাস্য ব্রত আর কার্তিক এলম হইতে গেল অতিও আমি যদিও আমার তা নিয়ম সেবার সময় এনার চাতুর্মাস্য ব্রতে আমার তা মৎস্য ভোজন করানি হাত নিয়ম পারা অনুচিত শাস্ত্রে মাতেছে হ্যাঁ কার্তিক মাসে মৎস্য ভোজন করানি না করে ওখানে চাতুর্মাস্য ব্রত লক্ষ্মী পূর্ণিমার আরম্ভ হইতে বৃত্ত হাতে নিরামিষ খাইবা এহার আমার শাস্ত্রে মাতেছে শ্রাবণ মাসে শাকসবজি না হিতাঙায় ভাদ্র মাসে আমি সেলকম না হিতাঙায় আশ্বিন মাসে আমি দই না হিতাঙায় কার্তিক মাসে মাছ না হিতাঙায় এর দামোদর ব্রত তারা এহান তাই আমার শুদ্ধ ব্রত আর কাত্যায়নী ব্রত যে কই মাছ খেয়া হদিয়া রাস নাস্তইগা ও অপরাধের সীমা ছাড়া কারণ এক যে কই রাস নাস্তায় রাষ্ট্রীতায় রাসলীলা ভূমিতাইগা কারণ তার প্রত্যেকই কিন্তু কাত্যায়নী ব্রত করানি লাগতো কাত্যায়নী ব্রত মানে নিরামিষ খানা নিরামিষ না হিয়া মা নিরামিষ না হিয়া রাস পূর্ণিমা যারা না করে কম নেই রাস পূর্ণিমা জিতে গেলেগা 1 মাস যাবৎ নিরামিষ পূজন করানি কৃষ্ণ কথা শ্রবণ করানি যদি কোনো আগে 1 মাস না তারা রাস পূর্ণিমার 4 দিন আগে তো নিরামিষ খানা ওয়ান ধ্রুব ধ্রুব রাশিলা চানার কাবুলিয়া বার্তন পেয়া ফালুত বহের গাতা রাস পূর্ণিমার 4 দিন আগে ও 4 দিনে আমি ওবালা নিরামিষ খেয়া পবিত্র হইয়া রাসলীলা হমারি কাত্যায়নী ব্রত হান ব্রজগোপে করেছি হান যুগমায়া ব্রত হান ভগবান শ্রীকৃষ্ণই করেছে হান এবং দুর্গা পূজা মহামায়া হান রামচন্দ্রই করেছে আর যে ওই পিতৃলোকর তর্পণ না দে পিতৃলোকর কর্ম না করে ওই দুর্গা পূজা করানি কম নেই দুর্গা পূজা করানির আগে রামচন্দ্রই পিতৃলোকর কর্ম করেছেন পিতৃলোকর কর্ম করানির পরে রামচন্দ্রই দুর্গা পূজা করেছে পিতৃলোকর কর্ম না করিয়া দুর্গা পূজা করলে দুর্গা পূজার ফল নেই কারণ যে ওই পিতৃপক্ষ না করে যে ওই দেবী পক্ষ ইয়া করিয়া লাভ নাই কারণ পিতৃপক্ষ আনার এই দেবী পক্ষ হান শিলকরা শিলকুরি কর্তারা হান যে সাথে গৌরলীলা না গেলে চৈতন্য লীলা না গেলে ব্রজলীলা গানা না করে ও সাথে পিতৃলোকর কর্ম না করিয়া দুর্গা পূজা করাই না করে এবং দুর্গা পূজা করানির পরে যদি একাদশীর দিন আনাত্ম লক্ষ্মী পূর্ণিমার দিন আনাত্ম রাস পূর্ণিমা পিয়া যদি নিরামিষ না হাত তাহলে রাশিটার কোনো ফল নেই দুর্গা পূজার কোনো ফল নেই শাস্ত্রে হান বিধিবিধানে হান
সঠিকভাবে মানিয়া চললে ধর্মবারে কাম দিতই, নাইলে লক্ষ টাকা মা করিয়া দুর্গা পূজা করিয়া যদি লক্ষ্মী পূর্ণিমা একাদশী দিনের তো মাঝখানা যদি অকর তাইলে দুর্গা পূজার মধ্য দিয়া যে দামোদর ব্রত নিরামিষ পূজন লেখা আছে ওনার দিলিয়ার আসাঞ্চই লেগা অপরাধের সীমা ছাড়া। অতএব শুদ্ধ ভোজনাহান, শুদ্ধ কীর্তনাহান, শুদ্ধ কথাহান, শুদ্ধ আচরণাহান প্রকাশ করা নিহান চৈতন্য ভাবচঙ্গর দায়িত্ব হান এবং কর্তব্য হান। আমি সঠিক গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মানব, আমি সঠিক সাধু বাবার মানব, আমি সঠিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজত ধর্মহান প্রচার করানি, এহানরে অনুসরণ করানি, এহানোর মাধ্যমে সমাজাহানরে গঠন করানি, সমাজাহানরে সৎ চিন্তাধারায় সৎ ধর্ম আচরণে আনে পারানি। এহান যদি আমার পাঠে আনার মাধ্যমে যদি সার্থক করে পারিয়ার তবেই আমার চৈতন্য ভাগবত করানি সার্থকতা হার, চৈতন্য ভাগবত ভাগবত পাঠের সার্থকতা হার। এহান যদি করে নারিয়ার সমাজে যদি পরিবর্তন আনে নারিয়ার, নিজে যদি পরিবর্তন নারিয়ার, নিজে যদি সঠিক ধর্মহান আচরণ না করিয়ার তাইলে তে মানব জনমে হান বৃথা। এহান মাতিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌনি নিয়মিত আমার পাঠান 12 আরম্ভ আহের বৃহস্পতিবারে পরম ভক্ত হাবির অজাগইয়া চৈতন্য ভাগবত পাঠেন চালিয়ানের গা চন্দ্রকুমার অজাগির বাংলাদেশের মানুষের তো 709 নম্বর পয়ারের তো পাঠেহান করিয়া দিত ইয়া আশা করিয়ার আগামী দিনে আমার পাঠেহান লমইতই। আমি পঞ্চম অধ্যায়ে লম করিয়া ষষ্ঠ অধ্যায়ে যাত্রা করতাঙ্গায় অন্তিম লীলার মহাপ্রভুর সমগ্র গ্রন্থহান আশা করিয়া আমি লমনির পথে সাহস এবং পরবর্তীতে আমি মহাযজ্ঞের মাধ্যমে এহান সমাপন করিয়া কিশোরাজ কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থহান আমি আদি ডাঙাই। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয় পঞ্চতত্ত্ব কি জয়, গোসাই কি জয়, 64 মহন্ত কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, মাধবেন্দ্র পুরী কি জয়, অদ্বৈত ঠাকুর কি জয়, মুরারি গুপ্ত কি জয়, শ্রীবাস অঙ্গন কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের নিত্য পাঠক কি জয়, নিত্য শ্রোতা কি জয়, ভক্তমানায় সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। बोल हरि बोल, हरे कृष्ण कृष्ण कृष्ण